হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো মাছের মাথা দিয়ে ধুন্দুল আলুর রেসিপি করব সিম্পল সাধারণভাবে। এদিকে আলু, টমেটো, পেঁয়াজ আমি লঙ্কা কেটে নিয়েছি, ধুন্দুল আমি কেটে নিয়েছি, মাছের মাথাও ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়েছে, দিয়ে দিই সর্ষের তেল। এখন আমি মাছের মাথা ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। একদম সিম্পল সাধারণভাবেই করব। তোমরা যদি নিরামিষ খেতে ভালোবাসো বন্ধুরা, মাছের মাথা পেঁয়াজ তোমরা অ্যাভয়েড করতে পারো। তো আমি মাছের মাথা ভেজে নিয়েছি, যেহেতু মাছের মাথা দিয়েই করব। তো মাছের মাথা আমি লাল লাল করে এভাবে করে ভেজে নিয়েছি। সেই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আলু। তা আলুগুলি একটু পাতলা পাতলাই কেটেছি, যেহেতু ধুন্দুলের সঙ্গে তো মিশতে হবে, ধুন্দুলগুলি তো গলে যাবে, তাই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে ভেজে দিয়ে দিচ্ছি ধুন্দুল। একদম রান্না করতে কিন্তু কষ্ট হয় না, অনেক তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, খেতেও ভালো লাগে। একটু নেড়ে চেড়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে সবজিটা দেখতে। দিয়ে দিচ্ছি নুন। নুন দিলে কিন্তু জল ছেড়ে দেবে ধুন্দুলের থেকে। আবার একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি মাছের মাথা। তো মাছের মাথাগুলির পরে একটু ভেঙে দেব, যেমন শক্ত হয়ে আছে ভেজেছি, তার জন্য নরম হবে, ভেঙে দেব। ভেঙে দিলে খেতে ভালো লাগে। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কে কে ধুন্দুলের রেসিপি খেতে ভালোবাসো বন্ধুরা, অবশ্য কমেন্টে জানিও। ঠিক আছে, আবার একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো বয়েল হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দেব টমেটোর কুচি, দিয়ে আবার একটু নেড়ে নেব। রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছের মাথাগুলো একটু ভেঙে চেঙে দিয়েছি, খেতে কিন্তু ভালো লাগবে। আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি। জল ছেড়ে দিয়েছে, নুন দেওয়াতে জল ছেড়ে দিয়েছে। আবার একটু দেব, যেহেতু কম হয়েছে অল্প দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নেব। দেখতে কত সুন্দর লাগছে, আঠালো আঠালো, রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা মাছের মাথা আলু দিয়ে ধুন্দুলের রেসিপি? তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্য কমেন্টে জানিও বন্ধুরা। তো তোমাদেরকে বলছি, অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও করতে পারছি না, যেহেতু আমার ঘরে ছোট্ট একটি বেবি হয়েছে, তাই ব্যস্ততার জন্য আমি কারো কমেন্টও করতে পারছি না, ফলো করতে পারছি না, বহুত অসুবিধা হচ্ছে। তো তোমরা মনে কিছু নিও না বন্ধুরা, আমি যতখানি পারবো তোমাদের সঙ্গে আমি লাইক কমেন্ট করার জন্য থাকবো।